টিম জেনুইন ইউটিউব কমেডি টিম। এইবার দেখিয়েছিল বাসের সামনে থেকে মানে সে বিশাল বড় মানে বিশাল দৈত্যকার চেহারা আমার এরকমভাবে বেরোচ্ছে পুরো সামনে থেকে, গেট তো খোলা বাসে, হেল্পার তো দৌড় মেরেছে গাড়ির ঘরে। স্টার্ট। Hello everyone, good morning. Welcome back to our channel, to our new vlog. So আজকে ব্লগটা স্টার্ট ম্যাডাম না আমি করছি এবং আমি বিস্কিট খাচ্ছি, যে আমরা এখন ম্যাডাম খাচ্ছি এখন বিস্কুট খাচ্ছে আর আমি এখন সকালে ব্রেকফাস্ট করছি। মুড়ি ভাত উঠে গেছে। না ভাত যদি গরমে ভালো লাগে না, হালকা মুলকা খেয়ে অফিসে বেরোই, দুপুরে তো আবার একটার সময় লাঞ্চ করেই নি। তো যাই হোক, চলো উইদাউট এনি ফার্দার আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো। একটা আমাদের বিয়ে বাড়ি আছে, ইনভিটেশন রয়েছে। আমাদের বিয়ে বাড়ি না, বিয়ে বাড়িতে আমরা ইনভাইটেড। আরে ইনভিটেশন তো বললামই আমি। এই হলো সে একজন ভালো একটা বন্ধুর বিয়ে, তো বন্ধুটাকেও চিনি, যার সঙ্গে বিয়ে হয়েছে তাকেও চিনি। তো আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে। তখন অফিস যাচ্ছে, অফিস থেকে ফিরে এসে তারপরে যাবে। কিন্তু এই গরমে সমস্যাটা হচ্ছে গরম। তো তবে কালকে একটু গরমটা কম পড়েছে। 50 বছরের রেকর্ড। আমি যতবারই দেখি শীত পড়ুক, বর্ষা আসুক, গরম পড়ুক, এই 20 বছরের রেকর্ড ভাঙবে, 50 বছরের রেকর্ড ভাঙবে, এই মানে প্রত্যেকটা রেকর্ড ভেঙেই যাচ্ছে। তোমার জন্য তো গরমগুলো বলে। হ্যাঁ ভাল্লা ভাল্লা গরম দাও নাও, সদ্যবার কষ্ট পাও। আমার ভালো লাগে না। এখন বসন্তকাল ভালো লাগে। পছন্দ করে জল সত্যি কাল বৈশাখীটা বৈশাখ মানে বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হবে, সেটা প্রতিদিন বিকেলবেলা বেশি অন্ধকার মেঘ করে আসবে, ঝড় হবে, জল হবে, ভালো লাগে। ও বেরিয়ে যাওয়ার পর আমি ঘরের দরজা জানলাগুলো সব বন্ধ করে দিই। এতে ঘর অনেকটাই ঠান্ডা থাকে, বাইরে যা গরম সেই তুলনায় আমার ঘর অনেকটাই ঠান্ডা থাকে। মানে 9:30 10টা নাগাদ ঘরের দরজা জানলা আমি বন্ধ করে দিই, আবার বিকেল 4টে 5টা নাগাদ সব খুলে দিই, নাহলে আবার ঘর পুরো গরম হয়ে যায়। তো যাই হোক, আজকে আমি সকালে ঘুম থেকে উঠেও ঘুম পাচ্ছে, তো হালকা একটু ন্যাপ নিয়ে গেলাম। এখন যাই বাইরে গিয়ে কিছু খেয়ে নিই। বাজে এখন একটা, স্নান কমপ্লিট, আর এই যে নেল পলিশ করা হয়নি, পুরো খালি নখগুলোকে আমি আবার কালকে কেটেও ছিলাম। তো যাই হোক, এখন নেল পলিশটা পরবো। আর আজকে না বিয়েবাড়িটা নিয়ে আমি না একদমই এক্সাইটেড নই গরমের জন্য। মানে অন্য সময় বিয়েবাড়ি হলে ভীষণ এক্সাইটেড থাকি, কি পরবো না পরবো, কেমন করে সাজবো, সমস্ত কিছু নিয়ে। বাট আজকে সত্যি বলতে গরমের জন্য না আমার ভালো লাগছে না, মানে যেতে হবে তাই যাচ্ছি। আর এখনো আমি কি পরবো না পরবো কিছুই বার করিনি। আমাকে বলে গেছে কি পরবো, কিন্তু এখনো সেসব কিছুই বার করিনি, সেগুলো বার করতে হবে। তার আগে নেল পলিশটা পরে এটা শুকাই। ডান। হাফ মেকআপ ডান, সাথে একটা লস্যি, সাথে লস্যি। কি আরে ওখানে না, ওখানে তো 3টে বেনারসি। মানে এসে সমানে ডিস্টার্ব করে যাচ্ছে। আমি একটা শাড়ি বের করেছি, সেটা হবে না। এখন বসেছে কোন শাড়িটা এখন বের করে আমি দেখিও, ভালো লাগে না। আমি এটাই পরবো, দেখো লাস্টে কিন্তু এটাতেই আসবে। দেখি কোন শাড়ি বার করে। আর বেনারসি বার করছে, এই গরমে কে পরবে বেনারসি? আমি এটা হাতে পাতলা শাড়ি পরবো, এটা তো সেদিনকে বললাম। তো আমি রেডি হয়ে গেছি। প্রথমে তো চুলটাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তারপরে একটা কোনোরকম একটা খোপা করে নিয়েছি, না হলে থাকতে পারবো না। যাই হোক, গাড়ি এসে গেছে, এখন বেরোই।
আমরা বেরিয়ে গেছি এখন 1 ঘন্টা লাগবে গাড়ি শান্তি। এটা হচ্ছে আমাদের টিম, জেনুইন ইউটিউব কমেডির টিম। আজকে আমাদের অনির্বাণের বিয়ে, আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অনির্বাণের বিয়েতে আমরা সবাই একত্রিত হয়েছি। এটা হচ্ছে আমাদের লাভলি মিষ্টি। সকালবেলা বলছে আমি লাভলি মিষ্টি, আর নাম বলে না। আর এই যে আমাদের ম্যাডাম, আর এখানে টিম বসে রয়েছে, আরও আছে যে আমাদের টিম। হ্যাঁ চলো ম্যাডাম, হাওয়া এখানে আছে। চলো, এখানে সব ইউটিউবারদের মেলবন্ধন হচ্ছে। এটা বড় তুলছি সব কটা। এটা হচ্ছে আমাদের ইউটিউবের গ্রুপ। তো এখানে সব কটা ইউটিউবার, দারুণ দারুণ ইউটিউবার সব কটা। তো সবার চ্যানেল নামগুলো বলে দিচ্ছি সবাইকে, প্রথম থেকে শুরু, স্টার্ট বলো জোরে। সোনালি সোয়াল। আর আমাদের দিদি শতাব্দী দিদি। এই যে আমাদের রঞ্জন মন্ডল ব্লগ। এই যে আমাদের শ্রেয়া, ট্যুর অ্যান্ড ফান উইথ শ্রেয়া। এই যে আমাদের সম্পদ, ইয়েস দারুণ। আর এই যে আমার ম্যাডামের আজ আমরা ম্যাচিং করেছি, গ্রিন করছিল অন্য একটা। আমি এটা বললাম দারুণ মানিয়েছে ভালো। বিয়ের আগে এটা কিনা ছিল প্রি ওয়েডিং এ, তখন বুড়িটা ছিল, বুড়িটা কমেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, কোনে যাত্রী আসছে না? এটা না ফোন করেছিল? হ্যাঁ ফোন করেছিল। আরে ওনার মামির ফোন তো সুইচ বন্ধ হয়ে গেছে। তো ফোনই করলো না, মাকে ফোন করে ধরে আমার রুমালে গামগুলো মুছে এখন আমার রুমালটা দিতে এসছে। আমি এক্সট্রিমলি সরি, তুমি আমারটা নাও। যে এখন কন্যা যাত্রী ঢুকলো আর এরা ওয়েলকাম করলো। আসুন। রঞ্জনের বাড়ির ওখানে, হ্যাঁ কোথায় বাড়ি বলো তো? সুন্দরবন। সুন্দরবন আমার কি বলো তো ফেভারিট? তুমি জানো কিসের জন্য? বাঘ। আজকে আমরা আস্তে আস্তে তো গল্প করছিলাম। বাঘ দেখতে দেখা যায়। অনির্বাণদা গেছিল যে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে, মাঠে ঘাটে দৌড়ে বেরিয়েছে। হ্যাঁ, কোনো বাঘ আমার বাইরে একটা পুষ্প আছে, ভিডিও আছে, 2-3টা আছে। এলাকার আশেপাশে নাকি? জোরে বলো দাদা, শুনতে পাচ্ছি না। এখানে শোনা যাচ্ছে। পার্কে না, অরিজিনাল জঙ্গলে। সে তো আমাদের চিড়িয়াখানাতে আছে। বাবা বাঘের দেখা পেতে অনির্বাণদা গিয়ে ফোন নিয়ে শুধু দৌড়চ্ছে, বলছে বাঘ দেখবো বাঘ দেখাবো। পুরো ভিডিও দিয়ে গেল বাঘ। আর আমার ভাগ্য বিশাল ভালো বাঘের দিক থেকে, বিশ্বাস করো আমার বিশাল ভালো ভাগ্যের দিক থেকে। ও ভুবনেশ্বরে গিয়ে তো দেখা পেয়েছিল। ঘটনা ঘটেছিল বাঘ নিয়ে। হ্যাঁ, দরজা নাকি ওই বাসের দরজা খোলা ছিল ভুবনেশ্বরে। তোর বাঘের সাফারি করতে ঢুকেছি, বাঘের যে খাঁচা, তো বাঘের খাঁচা, তো ওখানে কি পুরী, তো ওখানে একটা খাঁচা খোলে, তারপরে গাড়ি ঢুকে যায়, তারপরে আর একটা খাঁচা মানে গেট খোলে, তারপরে গাড়িটা পুরো ঢোকে জঙ্গলের মধ্যে। ওর মাঝখানে ডিস্টেন্স আছে অনেকটা। তো আমরা সবাই সাফারিতে ঢুকেছি, আমরা বন্ধু বান্ধব সব। প্রথম গেট খুলেছে, গাড়ি ঢুকে গেছে। গাড়ি ঢুকে যাওয়ার পর এবার গাড়ির যে হেল্পার থাকে সে নেমে, ওখানে গার্ড থাকে, মানে খোপ আছে গার্ডের, ওখানে একটা কোনো কাগজপত্র দিতে হয়, এরকম কিছু আছে, ওরকম কাগজ দিতে গেছে। দিয়ে পিছনের গেটটা বন্ধ হয়ে গেছে, আর সামনের গেটটা খুলেছে, গাড়ি বাসটা ঢুকে গেছে, মানে বাস পুরো সেফটি এলাকা। এবার হেল্পার তো নেমে গেছে, দরজাটা খোলা বাসে। এবার হেল্পার দেখি আমরা জানলার পাশে বসা, হেল্পার আসছিল, আস্তে 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 হট করে দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে করে পিছন থেকে দৌড়,
এই কী হলো, দৌড়লো কেন, এবার দৌড়লো। এবার বাসের ড্রাইভার তো চিল্লামিল্লি শুরু করেছে, কী হলো। এবার আমরা তো কিছু দেখতে পাচ্ছি না সামনে থেকে, সামনে সবাই বসে রয়েছে, উঠে দাঁড়িয়ে কী হয়েছে, কী ব্যাপার বৃত্তান্ত। দরজা এদিকে খোলা, এইবার দেখি সে বাসের সামনে থেকে মানে সে বিশাল বড়, মানে বিশাল দৈত্যকার চেহারা আমার এরকমভাবে বেরোচ্ছে পুরো সামনে থেকে। গেট তো খোলা বাসে, হেল্পার তো দৌড় মেরেছে গাড়ির ঘরে, ওই দেখে ওকে দাঁড়ায় ওখানে, ও দেখে দিয়েছে দৌড়। সবাই চিল্লামিল্লি করছে, এবার কী হবে কী হবে, আমরা তো সব ভয় পাচ্ছি। গেট খোলা যখন তখন ঢুকে যেত, ঢুকলেই মোটামুটি ওর 6 মাসের খাবারের বন্দোবস্ত হয়ে গেল। একটা করে এরম মারবে, শেষ এক একজন, ঠিক আছে। এরপরে চিল্লামিল্লি আমরা সবাই করছি। ও বাসটা এলো, সামনে তাকালো, পাঁচটা মনে হলো জানি আমার একটা টাকার লুক দিল, কে রে ভাই তোরা, পাঁচটা দিল না, দিয়ে এমনি এমনি নিজের মতন হেঁটে হেঁটে চলে গেল। আর আমরা সবাই দেখছি আস্তে 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 জঙ্গলের মধ্যে বিশাল বাঘ। আর ও তো মানুষ দেখে দেখে তো অভ্যাস, ওই তো সাফারি, ওর মধ্যে তো মানুষ দেখছি। এ দেখো বাঘের মাসি, আমার নির্মাণের বিড়ালটার কি অবস্থা। ও অনেক বিরাম। তুমি চিন্তা করো না, তুমি যখন যাবে তুমি বাঘ দেখতে পাবে। আমার বাঘের রাশি আছে, তুমি যাই এত বাঘ ভালোবাসো। নিয়ে যে চলো। বাড়ি চলো।